আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মুরব্বী, আপনার কাছে আমি যে প্রশ্নটা করব সেটা হলো এই যে হিটু শেখ হুম বারবার কোর্টে বলছে যে আমি কোনো অন্যায় করিনি, হ্যাঁ আমি নির্দোষ, সব দোষ দিচ্ছে যে আসিয়ার বোন হামিদাকে। তা এখন কথা, সে কেন নির্দোষ দাবি করছে এই শেষে এসে? এখন ঘটনা হচ্ছে গিয়ে এটা আইন আদালত যারা নিয়ে ঘটনাগুলো যারা তদন্ত করে এরাই বুঝবে যে কে দোষী কে নির্দোষী। তারপরেও জনগণের পরে অনেক কিছু আছে। জনগণের সাক্ষী প্রমাণের পরে দেখা যাচ্ছে হিটু শেখের ফাঁসি হয়ে যেতে পারে। আর এ দেশের জনগণ সবাই চাচ্ছে হিটু শেখের ফাঁসি চাই। এ নিয়ে আপনি হয়তো জানেন আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে সারা বাংলাদেশে। এখন ঘটনা হচ্ছে গিয়ে এখন আচ্ছা এই যে হিটু শেখ নিজেই বলছে যে আপনারা কি কখনো দেখেছেন যে বাপ বিটা একসাথে ধর্ষণ করে? কিন্তু হামিদা বলছে তারা ধর্ষণ করেছে। তা আপনার কি মত, যে বাপ বিটা কি ধর্ষণ করতে পারে? এটা আমি বলতে পারবো না, কেন যে আমি জীবনে শুনিনি যে বাপ বিটা এক জায়গায় দর্শন করে, এই প্রথম শুনলাম। এখন হামিদা সে কিভাবে সাক্ষী দিচ্ছে সেই ভালো জানে, সে সত্য বলছে না মিথ্যে বলছে। এটা তো আসলে আইন আদালতের ব্যাপার, এটা তো আমি সম্পূর্ণ বলতে পারি না। আচ্ছা এই যে হামিদা বলছে যে আসলে হিটু শেখই এই অন্যায়টা করেছে, এবং হিটু শেখের ছেলে সজীব শেখ বলছে যে আমরা কেউ বাড়িতে ছিলাম না, হামিদাই একা ছিল। এখন কার কথা কে বিশ্বাস করবে? এটা তো আসলে বড় দায় হয়ে পড়ছে। এখন মেন হচ্ছে গিয়ে মেডিকেল রিপোর্ট যেটা দেবে জি, ডাক্তারের পর নির্ভর করবে যে কে দোষী আর কে দোষী না। ডাক্তারের রিপোর্টে হিটু শেখের রিপোর্টই এসেছে, এবং হিটু শেখ তো স্বীকারই করেছিল যে সে এই অন্যায়টা করেছে। সে যদি স্বীকার করে তাহলে অন্যায় সে করেছে, নাহলে স্বীকার করবে কেন? আর সে যদি স্বীকার করেই থাকে তাহলে তো তার নির্ঘাত ফাঁসি। আচ্ছা এই যে হিটু শেখের মা এই যে ভাঙা বাড়ি বসে রয়েছে আর কান্নাকাটি করছে তাকে একটা ঘর তৈরি করার জন্য, তা আসলে কেউই তাকে ঘর তৈরি করে দিচ্ছে না আপাতত। কারণটা কি, তাকে ঘর তৈরি করে দিচ্ছে না কেন? এখন জানি না জনগণের কি ক্ষোভ আছে ওদের এলাকার মানুষের, এটা বোঝা বড় দায়। এখন জনগণই ভালো বুঝবেন যে কোনটা ভালো কোনটা মন্দ, তারা ভালোই বোঝে। এখন আমার কাছে কথা হচ্ছে গিয়ে অন্যায়কারীর কোনো স্থান নেই এই দেশে। যে অন্যায় করবে তার সাজা হওয়া উচিত, এটা আমিও চাই। হিটু শেখ যদি সত্যিকারে দোষী হয়ে থাকে তাহলে তার ফাঁসি হবে। আচ্ছা আপনি তো জানেন এই প্রথমেই বাংলাদেশে কোনো দ্রুত বিচার হচ্ছে, এই আসিয়ার এই মামলাটাই দ্রুত বিচার হচ্ছে। এই দ্রুত বিচারের জন্য সরকারকে আপনি কি বলতে চাচ্ছেন? ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এই দেশের সরকার মানুষকে বেশি ঘুরোচ্ছে না। আদালত বেশি না ঘুরোনোই ভালো, কেন যে অনেকের দেখা যাচ্ছে কেস চালাতে চালাতে পথের ফকির হয়ে যায়। সেই হিসেবে আমি মনে করি খুব ভালো যে তাড়াতাড়ি করে বিচার হয়ে সেটা উন্মুক্ত হয়ে যায়, যে অন্যায়কারীর শাস্তি হোক, আর যে ভালো মানুষ সে ছাড়া পেয়ে যায়, এই আমার প্রত্যাশা। আচ্ছা আপনার কি জানা আছে যে আসলে অনেক লোকই তো অন্যায় ছাড়া জেলখানায় আজত খাটছে, অনেক লোক অন্যায় ছাড়া অনেক মানে ফাঁসিও হতে পারে, এরম কি আপনার কখনো ঘটনা ঘটেছে? এখন আমার তো এই ঘটনা ঘটেনি, আমি যা শুনতে পাই অনেক মানুষ অনেক কথা বলে। এখন যারা নির্দোষ, আমি চাই যারা নির্দোষ তাদেরকে মুক্ত দেওয়াই ভালো। মুক্ত দেওয়া ভালো, তাই না? জি। আচ্ছা আপনার কথাগুলো আসলে দর্শকরা কেমন চোখে নেবে আমি জানি না। আপনি যা বলেছেন ভালো বলেছেন, এবং আপনি সবসময় যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনা নিয়ে আপনি বিভিন্ন কথা বলে থাকেন দর্শকদের মাঝে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি